শীতের মরশুম মানেই নানান শাকসবজি, ফুলকপি, বাঁধাকপি আর শিম। আজকে বাজারে খুব সুন্দর শিম উঠেছিল। এই পর্বে শিমের দুটো দারুণ স্বাদের রান্না দেখাবো, শিম বাটা আর শিম চচ্চড়ি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। দেখো, শীতের দারুণ সুন্দর আর টাটকা শিম। শিমগুলোকে ধুয়ে নিয়েছি, এবার শীতটা ফেলে নেব। এভাবে আমরা শীতটাকে ছাড়িয়ে নিচ্ছি আর শিমগুলোকে দু টুকরো করে নিচ্ছি। শিমগুলোকে সমান মাপে দু টুকরো করে কেটে নিলাম। আর এবার বেগুনগুলোকে সমানভাবে ডুমো ডুমো করে সরু করে কেটে নিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। ধনেপাতা কুচিয়ে রেডি করে নিচ্ছি। বাটা মশলার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, সামান্য নুন আর পরিমাণ মতো জল। মশলাটা মিক্সিতে বেটে নেব। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, শিমগুলোকে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এক থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার আমরা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবে, নাহলে কিন্তু শিমগুলো পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবার খানিকটা নেড়ে চেড়ে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য আঁচটা কম করে ঢেকে দেব। এতে শিম আর বেগুনটা কিন্তু নরম হয়ে যাবে। খুব সামান্য পরিমাণ হলুদ 1 চিমটের মতো দিচ্ছি। আর এবার বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার কিন্তু আঁচটা আবার আমরা মিডিয়াম ফ্লেমে করে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সর্ষে আর পোস্তর কাঁচা ভাবটা কেটে যায়। দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি। সর্ষেটা খুব ভালো করে সাঁতলানো হয়ে গেছে, আর সবজি থেকে যে জলটা ছেড়েছিল সেটাও একদম শুকিয়ে গেছে। এবার বাটা মশলার পাত্রটাতে একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য আরেকবার ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি, জল একদম শুকিয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
নামানোর আগে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এতে চচ্চড়ির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। গরম ভাতের পাশে এই শিমের চচ্চড়িটা কিন্তু অসাধারণ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল, 1 চামচ মতো কালো জিরে, একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে পুরোটাই দিয়ে দিলাম। এবার দিচ্ছি শিম, সামান্য একটুখানি সাঁতলে নেব, ঠিক 2 থেকে 3 মিনিট মতো। দিয়ে দিচ্ছি নুন। নুন দেওয়ার পরে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য আঁচটা অল্প করে ঢেকে দেব। এবার দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা আর আরও 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে পুরোটাই ঠান্ডা করে নিয়েছি শিমগুলো। আর এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, সামান্য নুন, সামান্য চিনি দিয়ে পুরো শিমটাকে আমরা পালস মোডে ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নেব। এই শিমটা বাটার সময় আমি 2 থেকে 3টে বরফ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু শিমের সবুজ ভাবটা বজায় থাকবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আরও খানিকটা সর্ষের তেল আর এবার বেটে রাখা শিমটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি মির্চের গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসে। খুব ভালোভাবে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে তলাটা লেগে না যায়। আর দেখো তেল ছেড়ে এসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। শিম বাটাটা কিন্তু আমাদের তৈরি। গরম ভাতে প্রথম পাতে শিম বাটাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর পরের পর্বে ফিরে আসবো আরও অনেক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।